টুলু মণ্ডলে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার জালে এক সরকারি আধিকারিক। সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস টুলুর সহযোগীদের ডায়েরি থেকে এই হেড ক্লার্কের খোঁজ মেলে বলে দাবি পুলিশ সূত্রে। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটির জালিয়াতির অভিযোগ রয়েছে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। তবে এখনো মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কোনো খোঁজ মেলেনি। ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসের 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার এখনো খোঁজ নেই। তবে টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার এক সরকারি আধিকারিককে গ্রেফতার করা হলো। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস, এবং জানা যাচ্ছে যে টুলুর সহযোগীদের ডায়েরি থেকে এই হেড ক্লার্কের খোঁজ মেলে। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি জালিয়াতির অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং ওর লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে ভেরি আর্লি স্টেজ। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেটা উঠে আসে। বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এটা বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতা নেই। সামনে পেটি তার গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তার তো আজকে যৌথ এবার বলবে ডিএম এর নাম, ডিএম কে ধরবে, এডিএম কে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে।